আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে হেলথি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ তেল মশলাদার নাস্তা তৈরি না করে এভাবে ঘরোয়া মশলায় হেলদি উপায়ে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল। প্রথমে আমরা নাস্তার ভিতরে পুর তৈরি করে নেব। তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য কয়েকটা গোটা জিরা, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি আর 1.5 চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নিব। নরম হয়ে আসলে আগে থেকে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ করা আছে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হাফ চামচ মতো ম্যাজিক মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু আলু সেদ্ধ করাই আছে, আমি মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এই প্রচণ্ড গরমে সবসময় তেল মশলাদার খাবার না খেয়ে এভাবে হেলদি উপায়ে তৈরি করে খেতে পারেন। যারা ডায়েট করেন তাদের জন্য আশা করছি ভিডিওটা অনেক উপকারে আসবে। বেশ কিছুক্ষণ আলু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাস্তার পুর একদম তৈরি। আলুটা খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছে। পুর তৈরি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ঠান্ডা করে নিব। এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ টক দই। আমি পানি সহই টক দইটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এর থেকে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না। সুজির এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আপনাদের টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করে দেখাচ্ছি, যা নাস্তা দিয়ে খেতে খুব ভালো লাগবে। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। 1 চামচ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা টমেটো, আমি আগে থেকেই এভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু মশলা ব্যবহার করছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর ম্যাজিক মশলা। আর এখানে 1 চিমটি পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি, চাইলে স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 1 মিনিট মতো তেলের মধ্যে টমেটোটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে হাফ কাপ মতো পানি দিয়ে দিব।
হাফ কাপ মতো পানি দিয়েছি। এই পানিতেই কিন্তু টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে ধনিয়া পাতা ব্যবহার করলে চাটনির স্বাদ কিন্তু বেড়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আমাদের চাটনি একদম তৈরি। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে 5 মিনিট পর ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গিয়েছে। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি। বোলের মধ্যে ঢেলে নিব। দেখেন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের চেয়েও কম পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার নয়। নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ব্যাটার একদম তৈরি। এখানে ছোট দুটো বাটি নিয়েছি। বাটি দুইটাতে আমি আগে থেকেই একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। বাটির মধ্যে তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তৈরি করে রাখা সেই আলুর পুর। আলুর পুর আমি এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে আলুর পুর ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে। আলুর পুর দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আবারও 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিব। এখন আমি এই নাস্তাগুলোকে ভাপিয়ে নেব। সেজন্য আগে থেকে চুলার উপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। একটা স্ট্যানার দিয়েছি। নাস্তার একটা বাটি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। ঢাকনায় যে ছিদ্রটা ছিল টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। 8 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছে। দেখেন কতটা ফুলকো হয়েছে। গরম গরম কিন্তু এই নাস্তাগুলো বাটি থেকে বের করা যাবে না, ঠান্ডা হওয়ার পর বের করে নিতে হবে। এভাবে আমি আরও একটি বাটি বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নিব। যেহেতু ছোটো ছোটো করে তৈরি করছি 7 থেকে 8 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছে। দেখেন ঠান্ডা হওয়ার পর এভাবে আঙুল দিয়ে হালকা চাপ দিলে কিন্তু বেরিয়ে আসবে। দেখে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। পরিবেশন করে নিয়েছে। এখন যে টমেটোর চাটনিটা তৈরি করে রেখেছিলাম অফ ক্যামেরাতেই আমি ব্লেন্ডার করে নিয়েছি। একটা ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছে, পরিবেশন করে নিয়েছে। কাছে থেকে দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে। চাইলে ঝটপট সকাল বিকেলের টিফিনেও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভেঙে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। পাশেই আমার মেয়ে খেলছিল, সেটাও ক্যামেরাতে উঠে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।